সাউথ ইন্ডিয়ানে একটি ফেমাস খাবার হলো ধোসা, যেটা ছোট বড় সবাই কিন্তু বেশ খেতে ভালোবাসে। চলো দেখে নেওয়া যাক কী লাগবে। আমাদের লাগবে এখানে আতপ চাল 1 কাপ, সেদ্ধ চাল 1/2 কাপ, অড়হর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, আর লাগবে সামান্য পরিমাণ মেথি। ভালো করে জল দিয়ে ধুয়ে বেশ 4 থেকে 5 ঘন্টার জন্য এটি ভিজিয়ে রাখবো। আর ধোসার মশলার জন্য লাগবে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য কারি পাতা। ধোসার আলুতে বাদাম দিলে কিন্তু ভীষণ স্বাদ হয়, তার জন্য সামান্য তেলে একটু নুন দিয়ে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণ তেল নিয়ে সেটার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, কালো সর্ষে, সামান্য পরিমাণ মেথি আর হিং, আদা কুচি দিয়ে সামান্য পরিমাণ সেই কারি পাতাগুলো দিয়ে লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে দেব। ভাজার পর সেখানের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমরা এখানে স্বাদ মতো নুন একসাথে দিয়ে ভালো করে নাড়বো। আর যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে দেখো একটু একটু করে ভেঙে আমরা মশলাটা ভালো করে করে নেব। এরপর আমরা বাদামগুলো, যে ভেজে রাখা বাদামগুলো রেখেছিলাম, বাদামগুলো দিয়ে মশলাটাকে নামিয়ে নেব। প্রথমেই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো পেস্ট করে আরও 5-6 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। সেটার ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, তাই তোমাদের কিন্তু দেখাতে পারলাম না। 5-6 ঘন্টার পর যখন ব্যাটারটা দেখবে বেশ ভালো করে ফুলে উঠেছে, আর ফুলে ওঠা মানেই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর সেই পেস্টের মধ্যে সামান্য পরিমাণ নুন আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখতে হবে ঘনত্বটা যেন পাতলা আবার মোটাও না হয়। এরপর একটা তাওয়া নিয়ে নেব, তাওয়াটাকে অল্প তেল দিয়ে গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে অল্প অল্প জল ছিয়ে দেখো এইভাবে মুছে নেব। তারপরে অল্প পেস্ট নিয়ে চারিদিকে দেখো এভাবে যেমন করে আমি হালকাতে ছড়িয়েছি সেইভাবে ছড়িয়ে দেব। কিছুক্ষণ পর দেখবে ওপরটা বেশ টেনে এসছে, তখন কিন্তু আমরা অল্প তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। অল্প তেল দিলে কিন্তু ধোসাটা বেশ মুচমুচে খেতে হয়। তোমরা কিন্তু চাইলে বাটারও দিতে পারো। আমার কাছে বাটার ছিল না সেই সময়, তাই আমি অল্প তেল দিয়েই দিয়েছি। দেখো কি সুন্দর করে উঠে এসছে। আর একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে বানানো তরকারিটা আমরা এখানে দিয়ে ভালো করে হালকা হাতে মুড়িয়ে করে নেব আমাদের ধোসা।